হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজকে আবার আপনাদের সম্মুখে নিয়ে হাজির হয়ে গেছি বেসিক অ্যারাবিক ভাষা, যেই ভাষা আমাদেরকে প্রতিনিয়ত বলতে হয়। কাতার, কুয়েত, দুবাই, বাহরাইন, সৌদি আরব এইসব কান্ট্রিতে কাজ করলে আপনাকে যে ভাষাগুলো প্রতিনিয়ত বলতে হবে। আর আপনারা যারা আগ্রহী আমার এই ভিডিওগুলো দেখবেন, তাহলে আপনারা খুব তাড়াতাড়ি অতি সত্বর আপনারা অ্যারাবিক ভাষা শিক্ষা করতে পারবেন। তো আশা করছি আপনারা আমার ভিডিওকে পুরা দেখবেন, স্কিপ একটুকু করবেন না। যদি আপনি স্কিপ করেন, যে কোনো দু চারটা ওয়ার্ড আপনার ছুটে গেলে আপনি সেই ওয়ার্ডটা হয়তো ধরতে পারবেন না। তো আশা করছি আপনারা আমার ভিডিওটা পুরো দেখবেন। আর যাই ভিডিও দেখছেন ভাই, আপনারা কমেন্ট করেন কীরকম ধরনের ভিডিও চাই। আমি আপনাদেরকে প্রতিনিয়ত ভিসা রিলেটিভ এবং অ্যারাবিক বাংলা ল্যাঙ্গুয়েজ রিলেটিভই ভিডিও আপলোড দিয়ে থাকি। তো আপনারা আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। এস মুশকিলা, এস মুশকিলা কথার অর্থ হচ্ছে তোমার কি সমস্যা। ইনতা সুনুফি মুশকিলা, তোমার কি সমস্যা। ইনতা এস মুশকিলা, তোমার কি সমস্যা। এস মুশকিলা, তোমার কি সমস্যা। এস মুশকিলা কথার অর্থ হচ্ছে তোমার কি সমস্যা। সুনুফি, সুনুফি কথার অর্থ হচ্ছে কি আছে। সুনুফি, সুনুফি কথার অর্থ হচ্ছে কি আছে। সুনু মানে হচ্ছে কি, ফি মানে আছে। সুনুফি কি আছে। এস আবগা হুয়া নাফার, এস আবগা হুয়া নাফার কথার অর্থ হচ্ছে তার কি দরকার। এস আবগা হুয়া নাফার কথার অর্থ হচ্ছে তার কি দরকার। এস আবগা হুয়া নাফার কথার অর্থ হচ্ছে তার কি দরকার। সুনু কালাম ফি স স ইনতা, সুনু কালাম ফি স স ইনতা কথার অর্থ হচ্ছে তোমার সাথে কি কথা আছে। সুনু কালাম ফি ইনতা স স কথার অর্থ হচ্ছে তোমার সাথে কি কথা আছে। সুনু কালাম ফি হুয়া সোয়া সোয়া, তোমার সাথে কি কথা আছে। সুনু গলত, সুনু গলত কথার অর্থ হচ্ছে কি ভুল হয়েছে। সুনু গলত কথার অর্থ হচ্ছে কি ভুল হয়েছে। সুনু মানে হচ্ছে কি, গলত মানে হচ্ছে ভুল। সুনু গলত কথার অর্থ হচ্ছে কি ভুল হয়েছে। ইনতা রো সুরা সুরা, ইনতা রো সুরা সুরা কথার অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি যাও। ইনতা রো সুরা সুরা কথার অর্থ হচ্ছে তুমি তাড়াতাড়ি যাও। ইনতা মানে হচ্ছে তুমি, রো মানে যাওয়া, সুরা সুরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি। ইনতারো সুরা সুরা কথার অর্থ হচ্ছে তাড়াতাড়ি তুমি যাও। আমস, আমস সুনু কালাম ইনতা, আমস সুনু কালাম ইনতা কথার অর্থ হচ্ছে গতকাল তুমি কি কথা বলেছ। আমস সুনু কালাম ইনতা কথার অর্থ হচ্ছে গতকাল তুমি কি কথা বলেছ। আমস মানে হচ্ছে গতকাল, যে কালটা গত হয়ে গেছে। আমস সুনু কালাম ইনতা, গতকাল তুমি কি কথা বলেছ। সুনু গিরগির ইনতা, সুনু গিরগির ইনতা কথার অর্থ হচ্ছে তুমি এত কথা বকবক কেন করছো। সুনু গিরগির ইনতা কথার অর্থ হচ্ছে তুমি এত কথা কেন বলতেছো, তুমি এত কথা কেন বলছো। সুনু গিরগির মানে বকবক করাটাকে বলা হয় গিরগির আরবিক ভাষায়। সুনু গিরগির ইনতা, তুমি বকবক কেন করছো। সুনু গিরগির কথার অর্থ হচ্ছে তুমি এত বকবক কেন করছো, তুমি এত কথা কেন বলছো। সুনু ফয়দা, সুনু ফয়দা কথার অর্থ হচ্ছে কি লাভ। সুনু মানে হচ্ছে কি, ফয়দা মানে হচ্ছে লাভ। সুনু ফয়দা কথার অর্থ হচ্ছে কি লাভ। ওয়েন ইনতাফি, তুমি কোথায় আছো। ওয়েন ইনতাফি কথার অর্থ হচ্ছে তুমি কোথায় আছো। ওয়েন মানে হচ্ছে কোথায়, ইনতা মানে তুমি, ফি মানে আছো। ওয়েন ইনতাফি কথার অর্থ হচ্ছে তুমি কোথায় আছো। ওয়েন ইনতারো, ওয়েন ইনতারো কথার অর্থ হচ্ছে তুমি কোথায় যাচ্ছ। ওয়েন ইনতারো কথার অর্থ হচ্ছে তুমি কোথায় যাচ্ছ। ওয়েন সুগুল কথার অর্থ হচ্ছে কোথায় কাজ। ওয়েন সুগুল ইনতা কথার অর্থ হচ্ছে তোমার কোথায় কাজ। ওয়েন সুগুল, ওয়েন মানে হচ্ছে কোথায়, সুগুল মানে হচ্ছে কাজ। ওয়েন সুগুল কোথায় কাজ। ওয়েন সুগুল কথার অর্থ হচ্ছে কোথায় কাজ। ওয়েন রাক্কেব বা ওয়েন খাল্লি কথার অর্থ হচ্ছে কোথায় রাখবো। আপনাকে হয়তো কোনো সামান দিয়েছে, কোনো বস্তু দিয়েছে, আপনি হয়তো রাখবেন ঘরের মধ্যে, আপনি জিজ্ঞেস করছেন ওয়েন খাল্লি মানে কোথায় রাখবো। ওয়েন রাক্কেব কোথায় রাখবো, একই কথা। ওয়েন রাক্কেব মানে কোথায় রাখবো। ওয়েন রাক্কেব কথার অর্থ হচ্ছে আমি কোথায় রাখবো। বোকরা ওয়েন ইনতারো, বোকরা ওয়েন ইনতারো কথার অর্থ হচ্ছে আগামীকাল তুমি কোথায় যাবা। বোকরা ওয়েন ইনতারো কথার অর্থ হচ্ছে আগামীকাল তুমি কোথায় যাবা।
বকরা মানে হচ্ছে আগামীকাল, মানে কালকে যে দিনটা আসবে সেই দিনটাকে বলা হয় বকরা। বকরা। ওয়েন মানে হচ্ছে কোথায়, ইনতা মানে হচ্ছে তুমি, রো মানে হচ্ছে যাওয়া। ওয়েন ইনতা রো কথার অর্থ হচ্ছে আগামীকাল তুমি কোথায় যাবা। ওয়েন মালানা মুদির। ওয়েন মালানা মুদির কথার অর্থ হচ্ছে তুমি কি জানো আমার মুদির কোথায়। ওয়েন মালানা মুদির কথার অর্থ হচ্ছে তুমি কি জানো আমাদের ফোরম্যান কোথায়। আরবিক ভাষায় ফোরম্যানকে মুদির বলা হয়, বাংলা ভাষায় ফোরম্যানকে ফোরম্যান বলা হয়। ওয়েন মালানা মুদির, তুমি কি জানো আমার মুদির কোথায়। জঞ্জাল মাই ইরিত। জঞ্জাল মাই ইরিত কথার অর্থ হচ্ছে ঝগড়া করা উচিত নয়। জঞ্জাল মাই ইরিত কথার অর্থ হচ্ছে ঝগড়া করা উচিত নয়। জঞ্জাল মানে হচ্ছে ঝগড়া করা, মাই ইরিত মানে দরকার নেই। জঞ্জাল মাই ইরিত কথার অর্থ হচ্ছে ঝগড়া করার দরকার নাই। আতিনি চাই বেদুম সুক্কর। আতিনি মানে দাও, চাই মানে হচ্ছে চা, বেদুম সুক্কর মানে চা চিনি ছাড়া, আমাকে চিনি ছাড়া চা দাও। আতিনি বেদুম সুক্কর কথার অর্থ হচ্ছে আমাকে চিনি ছাড়া চা দাও। আতিনি চাই বেদুম সুক্কর, আমাকে চিনি ছাড়া চা দাও। জিপ ফুলুস কথার অর্থ হচ্ছে টাকা দাও। জিপ ফুলুস টাকা দাও। জিপ মানে দাও, ফুলুস মানে হচ্ছে টাকা। জিপ ফুলুস আমাকে টাকা দাও। জিপ আনা ফুলুস মানে আমাকে টাকা দাও। আনা মাই আরদি। আনা মাই আরদি কথার অর্থ হচ্ছে আমি জানি না। আনা মাই আরদি কথার অর্থ হচ্ছে আমি জানি না। আনা মাই আরদি। আনা মানে হচ্ছে আমি, মাই আরদি মানে হচ্ছে আমি জানি না। মাই আরদি কথার অর্থ হচ্ছে জানি না। আনা মাই আরদি, আমি জানি না। মুনকিন হুয়া নাফার আরেফ। মুনকিন হুয়া নাফার আরেফ কথার অর্থ হচ্ছে সম্ভবত সেই লোকটা জানে। মুনকিন হুয়া নাফার আরেফ কথার অর্থ হচ্ছে সম্ভবত সেই লোকটা জানে। মুমকিন মানে সম্ভবত, হুয়া নাফর মানে সেই লোক, আরেফ মানে জানে। মুমকিন হুয়া নাফর আরেফ, আমার মনে হয় সেই লোকটা জানে। আনা মাই একদার সউই হাদা সুগুল। আনা মাই একদার সউই হাদা সুগুল কথার অর্থ হচ্ছে আমি এই কাজটি করতে পারবো না। আনা মা একদার সউই হাদা সুগুল কথার অর্থ হচ্ছে আমি এই কাজটি করতে পারবো না। আলহিন আনা ওয়াজিদ মশগুল। আলহিন আনা ওয়াজিদ মশগুল কথার অর্থ হচ্ছে আমি এখন খুব ব্যস্ত। আলহিন মানে হচ্ছে এখন, আনা মানে হচ্ছে আমি, ওয়াজেদ মশগুল খুব ব্যস্ত। আলহিন আনা ওয়াজেদ মশগুল কথার অর্থ হচ্ছে আমি এখন খুব ব্যস্ত। আনা ইবি। আনা ইবি সুফ হাদা মাকান, আমি এই এলাকাটি দেখতে চাই। আনা ইবি সুফ হাদা মাকান কথার অর্থ হচ্ছে আমি এই এলাকাটি দেখতে চাই। আনা ইবি সুফ হাদা মাকাম কথার অর্থ হচ্ছে আমি এই এলাকাটি দেখতে চাই। ইনতা আলাতুল গিরগির। ইনতা আলাতুল গিরগির কথার অর্থ হচ্ছে তুমি সবসময় বেশি কথা বলো, তুমি সবসময় বক বক বেশি করো। ইনতা আলাতুল গিরগির। ইনতা মানে হচ্ছে তুমি, আলাতুল মানে সবসময়, গিরগির কথার অর্থ হচ্ছে বক বক করা। ইনতা আলাতুল গিরগির কথার অর্থ হচ্ছে তুমি সবসময় বেশি কথা বলো, তুমি সবসময় বক বক করো। আনা ইবিরো স স ইনতা। আনা ইবিরো স স ইনতা কথার অর্থ হচ্ছে আমি তোমার সাথে সাথে যেতে চাই। আনা ইবিরো স স ইনতা, আমি তোমার সাথে যেতে চাই। আনা ইবি মানে আমি যাব, রো স স ইনতা তোমার সাথে সাথে যাব। আনা ইবিরো স স ইনতা কথার অর্থ হচ্ছে আমি তোমার সাথে সাথে যাব। কম হাব্বা ফি দাকেল মকতব। কম হাব্বা ফি দাখিল মকতব। মকতব বলা হয় অফিসকে। কম হাব্বা ফি দাখিল মকতব কথার অর্থ হচ্ছে অফিসে কয়টি আছে। কম হাব্বা ফি দাখিল মতবক কথার অর্থ হচ্ছে অফিসে কয়টি আছে। আলহিন কম সা। আলহিন কম সা কথার অর্থ হচ্ছে এখন কয়টা বাজে। আলহিন কম সা মানে হচ্ছে এখন কয়টা বাজে। কমসা মানে কতটা বাজে। আলহিন মানে এখন, কমসা কতটা বাজে। আলহিন কমসা কথার অর্থ হচ্ছে এখন কটা বাজে। আলহিন সা আসারা আসরিন দাগিকা। আলহিন সা আসারা আসরিন দাগিকা, এখন 10টা 20 মিনিট বাজে। আলহিন সা আসারা আসরিন দাগিকা কথার অর্থ হচ্ছে এখন
10:20 বাজে। আলহিন মানে হচ্ছে এখন, সা আসারা কথার অর্থ হচ্ছে এখন 10টা বাজে। আসরিন দাগিকা মানে 20 মিনিট। এক আলহিন সা আসারা আসরিন দাগিকা কথার অর্থ হচ্ছে এখন 10:20 বাজে। বাদ নুসা, বাদ নুসা কথার অর্থ হচ্ছে অর্ধেক। বাদ নুসা কথার অর্থ হচ্ছে অর্ধেক। বাদ নুসা কথার অর্থ হচ্ছে আধা ঘন্টা পর। নুসা, নুস কথার অর্থ হচ্ছে অর্ধেক, নুসা কথার অর্থ হচ্ছে আধা ঘন্টা পর। আলহিন মালুম আরবি কথার অর্থ হচ্ছে এখন, আরবি বুঝো। আলহিন কথার অর্থ হচ্ছে এখন, মালুম মানে হচ্ছে জানা, আরবি মানে হচ্ছে আরবি ভাষা। এখন আরবি বুঝো কথার অর্থ হচ্ছে আলহিন মালুম আরবি। ওয়েন মুদির আলহিন, ওয়েন মুদির আলহিন কথার অর্থ হচ্ছে এখন বস কোথায় বা এখন ফোরম্যান কোথায়। ওয়েন মুদির আলহিন কথার অর্থ হচ্ছে এখন ফোরম্যান কোথায়। ওয়েন মুদির আলহিন, মুদির বলা হয় ফোরম্যানকে। ওয়েন মুদির আলহিন কথার অর্থ হচ্ছে এখন বস কোথায় অথবা এখন ফোরম্যান কোথায়। মুদির আনা তাবান, মুদির আনা তাবান কথার অর্থ হচ্ছে বস আমি কালান্ত। মুদির আনা তাবান কথার অর্থ হচ্ছে বস আমি কালান্ত। মুদির বলা হয় বসকে অথবা ফোরম্যানকে। মুদির আনা তাবান, তাবান হচ্ছে অসুস্থ। আনা জাদিদ হেনা, আনা জাদিদ হেনা কথার অর্থ হচ্ছে আমি নতুন এখানে। আনা জাদিদ হেনা কথার অর্থ হচ্ছে আমি নতুন এখানে। আনা মানে হচ্ছে আমি, জাদিদ মানে হচ্ছে নতুন, হেনা মানে হচ্ছে এখানে। আনা জাদিদ হেনা কথার অর্থ হচ্ছে আমি নতুন এখানে। এখন তুমি কোথায়, এখন তুমি কোথায় কথার অর্থ হচ্ছে আলহিন ওয়েন ইনতা। আলহিন ওয়েন ইনতা কথার অর্থ হচ্ছে এখন তুমি কোথায়। আলহিন মানে হচ্ছে এখন, ওয়েন মানে কোথায়। আলহিন ওয়েন ইনতা কথার অর্থ হচ্ছে তুমি কোথায় এখন। আলহিন মানে হচ্ছে এখন, ওয়েন মানে কোথায়, ইনতা মানে হচ্ছে তুমি। আলহিন ওয়েন ইনতা কথার অর্থ হচ্ছে তুমি এখন কোথায়। তো বন্ধুরা, আজকের এই ভিডিও দেখে কেমন লাগলো আপনাদের অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।